गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমি তোমাদের কাছে এলাম ডেথ অফ এ পার্টনার একটা অঙ্ক দেখাবো বলে। তো আমি মাঝে মাঝে কস্ট ট্যাক্সও দেবো, মাঝে মাঝে অ্যাকাউন্টসও দেবো। আর আমার তো বইয়ের বাসু দত্ত গ্রেডেড প্রবলেম বইয়ের অ্যাকাউন্টস এবং কস্ট ট্যাক্সের প্রত্যেক চ্যাপ্টারের অঙ্ক আছে। যারা আমার ভিডিও ফলো করছো তারা প্রত্যেক চ্যাপ্টারের তিনটে চারটে করে ভালো ভালো অঙ্ক দেওয়া আছে। তোমরা যদি ওগুলো ভালো করে স্টাডি করো তাহলে বইয়ের সব অঙ্ক পারবে। কেমন? তো আজকে আমি তোমাদের টেস্ট পেপার সাজেশন, বিবি কুন্ডু টেস্ট পেপার সাজেশনের ডেথ অফ এ পার্টনারের অঙ্কটা করাবো। সামস নাম্বার, পেজ নাম্বার S48, অঙ্ক নাম্বার 6 রোমান 1, অঙ্ক নাম্বার 6 রোমান 1, পেজ নাম্বার S48। বিবি কুন্ডু টেস্ট পেপারের সাজেশন পেজে যাবে 2023-24 টেস্ট পেপারে। আচ্ছা, ডেথ অফ এ পার্টনার করতে গেলে কি করতে হবে? এখানে চেয়েছে রেড, হোয়াইট, ব্ল্যাক তিনজন পার্টনার বিজনেস করতে করতে হঠাৎ 4th মার্চ, অ্যাকচুয়ালি ইয়ার এন্ডিং হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। 14 মার্চ হোয়াইট মারা গেছে এবং তার যে প্রাপ্যটা পার্টনারশিপ ফার্মে পুরো টাকাটা তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে, অর্থাৎ এক্সিকিউটরের হাতে তুলে দেওয়া হবে। তো এই অঙ্কটা কি করে করবে? প্রথমে তোমরা জানো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্রেডিট ব্যালেন্স, প্রথমে ওর ব্যালেন্সটা লিখবে। আর ব্যালেন্সটা লেখার সময় ওপেনিং ডেট ইউজ করবে 1/1/2023 বাই ব্যালেন্স বিডি। ব্যালেন্স বি বাই ডি বলে ওর টাকাটা নিয়ে নাও, হোয়াইট 70,000। ওদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল ইকুয়ালি, মানে তিনজন পার্টনার 1/3 1/3 1/3। তো প্রথমে ওর ক্যাপিটালটা বসিয়ে নিলে, নেওয়ার পর দেখবো ওই লাইবিলিটি সাইডে কোনো রিজার্ভ বা পিএল আছে কিনা। এখানে জেনারেল রিজার্ভ আছে 30,000, জেনারেল রিজার্ভ 30,000 আছে, তার 1/3, ওর শেয়ারটা হলো তার 1/3। আর ডেটটা দেবে যেদিন মারা গেছে 14/3/23 বাই জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ জেনারেল রিজার্ভ ছিল 30,000। তো এক নম্বরে দাও জেনারেল রিজার্ভ। এই ডেথের অঙ্কের ওয়ার্কিং গুলো করবে তোমরা। 30,000 ইন্টু 1/3 ইজিক্যাল টু 10,000। এখানে বসিয়ে দাও 10,000। তারপরে অনেক সময় অ্যাসেট সাইডে গুডউইল থাকে, অ্যাসেট সাইডে গুডউইল থাকলে তার ভাগটা এখানে দিতে হয়, ঠিক আছে? তো এখানে নেই, অ্যাসেট সাইডে পিএল থাকলেও এখানে ভাগটা দিতে হয়। তো এসব কিছু নেই। এরপরে অ্যাডজাস্টমেন্ট। প্রথমে আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে বার করবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%। ওদের ক্যাপিটাল ছিল 70,000 ইন্টু 5/100 ইন্টু, দেখো জানুয়ারি 31 প্লাস ফেব্রুয়ারি 28 প্লাস মার্চের হলো 14 তারিখ। 14 তারিখ মারা গেছে, 14 তারিখ মানে 14 দিন, টোটাল হচ্ছে 73 ডেজ। ঠিক আছে,
যেহেতু 14 তারিখ মারা গেছে ডেজ ধরে করবে। 8 12 1 13 3 হাতে 1 2 2 4 3 7 মানে 73 বাই 365 is equal to 700। তাহলে এখানে লিখে দাও 700। ঠিক আছে, 700 আসছে 73 ডেজে। এরপরে কি আছে দেখো, গুডউইল বলেছে লাস্ট 3 ইয়ার্স এভারেজ 2 ইয়ার্স, তো 14323 বাই গুডউইল। আচ্ছা, গুডউইলটাও কত পাবে? গুডউইলটাই করবে 3 নম্বর ওয়ার্কিংটা আমি এখানে করে দিচ্ছি। শেয়ার অফ গুডউইল লাস্ট 3 ইয়ার্স প্রফিট হলো 80,000 প্লাস 90,000 প্লাস 1 lakh। 90,000 plus 1 lakh divided by 3 into 2 is equal to কত হবে? 1,80,000। ঠিক আছে, দেখো 27 3 থেকে ডিভাইড করো 90,000, 90 into 2 1,80,000, এর 1/3, এর 1/3 হচ্ছে 60,000। এইগুলো নিতে হয়, তাহলে গুডউইল হলো 60,000। এরপরে লাস্ট পয়েন্ট নিতে দেখো শেয়ার অফ প্রফিট, মানে এই 73 দিনের মাথায় তো কোনো কোম্পানির প্রফিট হয় না, যতক্ষণ না ডিসেম্বর সালটা শেষ হচ্ছে ততক্ষণ প্রফিট আসবে না। প্রফিট লস বার করতে গেলে পুরো সালের ট্রানজ্যাকশন নিতে হয়। তো এখানে দেখা যাচ্ছে 73 ডেজ পরে মারা গেল, তো মারা যাওয়ার আগে 73 ডেজ সে কাজ করেছে ফার্মে, তো সে তার প্রফিট কি করে বার করবে? তার প্রফিট ওরা দিয়ে দিয়েছে শেয়ার অফ প্রফিট। শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিটটা বলেছে সেম ভাবে প্লাস 1 lakh by 3 into 2 is equal to 1,80,000। ঠিক আছে, এই 1,80,000 আসার পর এটাকে কি করবে? 90 into 1,80,000, এটা ইন্টু 73 by 365 is equal to কত হচ্ছে দেখো, 36,000 বেরোবে। এই যে 36,000 বেরোলো, এর 1/3 নিয়ে নাও। 36,000 যেটা বেরোবে ওর শেয়ার অফ প্রফিট, হোয়াইটের শেয়ার অফ প্রফিট 1/3, 12,000। ঠিক আছে, তো 14,323 বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট, profit and loss suspense account, account 12,000। ঠিক আছে,
36,000। তো বেরিয়ে গেল 5টা আইটেম। তো তোমরা কি করে করবে ওয়ার্কিং গুলো আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তোমরা এইভাবে ফলো করে করবে। হ্যাঁ, এইটা আলাদা, এই পোর্শনটা আলাদা, ঠিক আছে। এইবার তোমরা টোটাল করো 70, 80, 90, 1,50,000, 52, 1,52,700, 1,52,700, ঠিক আছে। এটা মেলাবে 14,323 টু হোয়াইটস এক্সিকিউটর অ্যাকাউন্ট, হোয়াইট এক্সিকিউটর অ্যাকাউন্ট বলে পুরো টাকাটা দিয়ে দাও। $1,52,700। তাহলে দেখো হোয়াইটস ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি করবে, প্রথমে ব্যালেন্স নেবে, তারপরে জেনারেল রিজার্ভটা নেবে, প্রথমটা ওপেনিং ডেট, তারপরে ডেট যেদিন মারা গেল সেই ডেটটা দেবে। প্রথমে জেনারেল ব্যালেন্সের পর জেনারেল রিজার্ভ, তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেশন করবে দেখে নাও, তারপরে আসবে গুডউইল ক্যালকুলেশন কিভাবে করতে হয় দেখে নাও, তারপরে প্রফিট অ্যান্ড লস সাসপেন্সটা কি করে করতে হয়, লাস্ট ইয়ার প্রফিটের ওপর করতে হয়। কিন্তু এখানে বলে দিয়েছিল যে লাস্ট 3 ইয়ার্স প্রফিট এভারেজ 2 ইয়ার্স বার করে যা হবে তার উপর করতে বলেছে। তাহলে তোমরা একটু 2 মিনিট দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা রিমার্ক করে জানাবে, তোমরা কমেন্ট করো, রিমার্ক দাও, দিয়ে জানাও যে কোথায় অসুবিধা হচ্ছে। আমি পুরো ডিটেলসে অঙ্কটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। আর তোমরা যদি বুঝতে পারো আমার ভিডিওটাকে বারবার দেখো, অন্যান্য অঙ্কগুলো করো বই থেকে, এবং বন্ধুদের শেয়ার করে দাও এটা, তারাও যেন ভালো রেজাল্ট করতে পারে। এবং আমার চ্যানেলটাকে প্লিজ ভালো পুরো দেখো, ভালো করে দেখো, বোঝো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, তাহলে আমি খুব খুশি হব। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে পড়ালেখা করবে, ভালো রেজাল্ট করবে, ভালো কলেজে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। এই বলে আমি তোমাদের আশীর্বাদ করছি। অল দ্য বেস্ট, অল দ্য স্টুডেন্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকে পরীক্ষাটা দিও, কেমন।